হ্যালো স্টুডেন্ট, আমি অভিজিৎ মণ্ডল। আমার জার্নালিজম প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ। আমি একটি কলেজের অধ্যাপক এবং দীর্ঘদিন যুক্ত ছিলাম একটি সংবাদপত্রের সঙ্গে। এর আগের যে পার্টগুলো, সেই পার্টে আমরা শিখেছি কিভাবে হেডলাইন তৈরি করতে হয়, কিভাবে নিউজের বডি, পিকচার অ্যান্ড ফোল্ডার হেডলাইন। তো আজকে আমরা কিছু মেজারমেন্ট এবং পিকচার বা নিউজ পেপার স্ট্রাকচারটা আজকে আমরা তৈরি করব। তো আমরা সবার আগে যাব ইয়ার প্যানেল। ইয়ার প্যানেল কোন দিকে বসে আগেই বলেছি। ইয়ার প্যানেল বসবে একদম উপরের দিকে, বাঁ দিকে এবং ডান দিকের পজিশনে। তো ইয়ার প্যানেলের মেজারমেন্ট কত হয়? ইয়ার প্যানেল যেহেতু একটা বিজ্ঞাপন, সেহেতু আমরা এটাকে একটা পিকচার বক্স টানবো। কারণ বিজ্ঞাপন জেনারেলি একটা রেডিমেড মেটেরিয়াল হিসেবে অথবা ফটোশপ থেকে তৈরি করে তারপর এখানে নিয়ে আসা হয়। তো ন্যাচারালি আমরা এখানে একটা পিকচার বক্স তৈরি করবো। ডাইরেক্ট পিকচার মোডে এসে বিজ্ঞাপনটা এখানে এসে বসবে। তার মেজারমেন্ট কত হয়? মেজারমেন্ট হয় 40 মিলিমিটার অথবা 4 সেন্টিমিটার। আবার ইয়ার প্যানেল দুদিকে বসে। ইয়ার প্যানেল দুদিকে যখন বসে তখন এর মাকে আবার নেক্সট আরেকটা পিকচার বক্স এখানে ড্র্যাগ করতে পারি, দিয়ে আবার মেজারমেন্ট দিতে পারি, অথবা এটাকে কপি করে পেস্ট করতে পারি, অথবা এটাকে ডুপ্লিকেট করতে পারি। তো আমরা কপি করে পেস্ট করার অপশন জানি এবং আবার একটা টেক্সট বক্স ড্র্যাগ করতেও জানি। কিন্তু আমরা ডুপ্লিকেটটা একটা দেখে নিই যে ডুপ্লিকেটটা কিভাবে করতে হবে। তো আমরা ডুপ্লিকেট করতে গেলে অল্ট প্রেস করে যদি আমি এটাকে ড্র্যাগ করি, তাহলে এটা কিন্তু আমার একটা ডুপ্লিকেট সিস্টেম হয়ে গেল, ডুপ্লিকেট হিসেবে চলে এলো। এরপর আমি একটা পিকচার নিয়ে এসে বসাবো। ইয়ার প্যানেল এখনকার মডার্ন জায়গায় ইয়ার প্যানেল না হয়ে এখন যেটা তৈরি হয় একটা কাট আউট পিকচার। ফটোশপে বানিয়ে বিজ্ঞাপন বানিয়ে ঠিক মেজারমেন্ট আমি এখানে নিয়ে আসতে পারি, একটা পিকচার নিয়ে এসে একটা বিজ্ঞাপনের মতো রাখতে পারি। বাট আমি এখানে কিভাবে কাট আউট পিকচার তৈরি করবো সেই জিনিসটাকে আমি জানবো। তো আমি কাট আউট পিকচার তৈরি করতে গেলে একটা পিকচার আনতে হবে, অর্থাৎ কন্ট্রোল ডি অথবা প্লেস, ফাইল থেকে প্লেসে গিয়ে পিকচার নিয়ে আসবো। এবার পিকচার নিয়ে এলাম। বাট পিকচার যেটা নিয়ে এলাম, আমরা এর আগে দেখেছি পিকচার যেভাবে আনতে হবে এবং পিকচার নিয়ে আসার পর এটাকে ফিট করতে হবে। অর্থাৎ কন্ট্রোল শিফট অল্ট সি, পুরো পিকচারটা আমার প্রপোর্শনালি ফিট হয়ে গেল। ঠিক সেম ভাবে আমরা এদিকে আরেকটা ইয়ার প্যানেলের জন্য পিকচার নিয়ে আসবো। এখানে একটা জিনিস আমরা দেখে নিই, এই যে দুটো ইয়ার প্যানেল আমরা নিয়ে এসেছি, সেই দুটো ইয়ার প্যানেল দুদিকে ফেসিং, অর্থাৎ ইয়ার প্যানেলের যে ফেসিংটা হবে অলওয়েজ ইনসাইড নট আউটসাইড। অর্থাৎ এই পিকচারটা কখনো এদিকে বসবে না, এই পিকচারটা কখনো এদিকে বসবে না, অলওয়েজ ইনসাইড ফেসিং হবে আমাদের পিকচার। তো আমরা পিকচারটাকে কিভাবে কাট আউট হিসেবে তৈরি করব? তো আমরা এখানে কিছু কিছু টুলস এর ফাংশন আমরা জেনেছি এবং আরো কিছু টুলস এর ফাংশন আমরা এখানে জেনে নেব। যেমন এই পেন টুলের ফাংশনটা কি? পেন টুলে গেলাম, গিয়ে আমার কাট আউট পিকচার বলতে আমরা কি বুঝি? শুধু পিকচারটা থাকবে। তার আগে আরেকটা জিনিস আমি এর আগের পাঠে বলেছিলাম যে পিকচার জানা সাধারণত আমরা কি ধরনের কত রকমের পিকচার আমরা মিডিয়া লাইনে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। সাধারণত 3 রকম পিকচার আমরা মিডিয়া লাইনে ব্যবহার করে থাকি। 1 নম্বর হচ্ছে ব্রোমাইড পিকচার, 2 নম্বর হচ্ছে কাট আউট পিকচার, 3 নম্বর হচ্ছে লাইন আর্ট পিকচার। তো ব্রোমাইড পিকচার কাকে বলছি, কাট আউট পিকচার কাকে বলছি, লাইন আর্ট পিকচার কাকে বলছি? না, ব্রোমাইড পিকচার মানে আমি ক্যামেরা অথবা মোবাইলে যে পিকচারটা আমি তুলবো এবং ব্যাকগ্রাউন্ড সমেত আমি আমার লেন্স যতদূর যাবে, যে লেন্সের ক্যাপাসিটি অনুযায়ী যে পিকচারটা আমার ক্যামেরা বা মোবাইলে ধরা পড়ছে, দ্যাট ইজ দ্য ব্রোমাইড পিকচার। অর্থাৎ তার মধ্যে টেবিল, চেয়ার, দেওয়ালা, পুকুর, নদী সবকিছু যে পিকচারটা আমরা লেন্সে ধরা পড়ছে সেই পিকচারটাই আসছে, সেটাকে বলা হচ্ছে ব্রোমাইড পিকচার। বাট কাট আউট পিকচার কি? যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সৌরভের পিকচার এবং এই যে ব্যাকগ্রাউন্ড সমেত এটা হচ্ছে ব্রোমাইড পিকচার হয়ে আছে, ব্যাকগ্রাউন্ড সমেত। আবার এদিকে যে আমরা রোনাল্ডোর পিকচারটা দেখতে পাচ্ছি, এটা ব্যাকগ্রাউন্ড সমেত যেটা হয়ে আছে সেটা হচ্ছে আমার ব্রোমাইড পিকচার। তো এখান থেকে আমাকে কাট আউট পিকচার বের করতে হবে। কাট আউট পিকচার কিভাবে বের করবো? না, কাট আউট পিকচার হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু সৌরভের পিকচার অথবা শুধু রোনাল্ডোর পিকচার থাকবে, এটা হচ্ছে কাট আউট পিকচার। তাহলে লাইনার পিকচার কাকে বলছি? বা অনেক সময় আমাদের মিডিয়াতে ব্যবহার করা হয় একটা মানে হ্যান্ড ড্রয়িং স্কেচ পিকচার, অর্থাৎ কোনো মানে মোটিভ, কোনো স্কেচ, হ্যান্ড ড্রয়িং, সেগুলোকে স্ক্যান করে নিয়ে এসে ব্যবহার করা, দ্যাট ইজ দ্য লাইন আর্ট পিকচার। অর্থাৎ এই 3 টাইপস অফ পিকচার জেনারেলি আমরা ব্যবহার করি মিডিয়া লাইনগুলোতে, প্রিন্ট মিডিয়াতে।
তো আজকে আমরা ব্রোমাইড পিকচার দেখতে পাচ্ছি নিয়ে আসা হয়েছে, এবং এর থেকে আমরা কাট অফ পিকচার কিভাবে তৈরি করবো তার এটা দেখে নিই। কাট অফ পিকচার তৈরি করতে গেলে প্রথম যেটা যেতে হবে সেটা হচ্ছে লাইন পেন টুল। পেন টুলে গিয়ে যে পিকচারটা আছে সেই পিকচারটাকে নিয়ে এসে সেই পিকচারটাকে ঘিরে আবার যেখান থেকে শুরু করেছি সেখানে এসে শেষ করতে হবে। যেমন আমি এখান থেকে স্টার্ট করছি, আমরা দেখে নিই পুরো স্ক্রিনটা। জাস্ট যে ফোল্ড গুলোতে আমার ফোল্ড আছে ক্লিক করতে করতে আমি ঠিক সেইভাবে সেই বরাবর যাব, ক্লিক করতে করতে আমি ঠিক সেই বরাবর যাব, এবং আমি যেখান থেকে শুরু করেছি সেখানে এসে গিয়ে আমি মিট করব। ঠিক এইখান থেকে শুরু করেছি, এখানে এসে মিট করব, যখন এখানে এসে মিট করবো একটা রাউন্ড শেপ শো করবে এবং এখানে এসে ক্লিক করবো। যখনই আমি এখানে ক্লিক করলাম পুরো আমার একটা পিকচারটা তৈরি হয়ে গেল, মানে পিকচারটা সিলেক্ট হয়ে গেল। এরপরে যেটা করব, আমি এখানে গিয়ে এই যে বক্সটা যেটা আছে পেছন দিকে যে বক্সটা টানা হয়েছিল এই বক্স থেকে পিকচারটা আমি কাট করে নেব। এই যে পিকচার যেটা আছে এই পিকচারটা এখানে গেলাম, এখানে গিয়ে পিকচারটা কাট করে নিলাম। আমার এই যে বক্সটা যেটা যে পিকচার বা আগে প্রথম যে বক্সটা টেনেছিলাম তার উপর আমি ব্রোমাইড পিকচারটা নিয়ে এসেছি। অর্থাৎ এই বক্সটাকে আমি ধরে সিলেকশন টুলটা দিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম, এবং এই যে বক্সটা যেটা টানা হয়েছে এর ওপর এটাকে সিলেক্ট করে এই এডিট মেনুতে গিয়ে পেস্ট ইনটু কন্ট্রোল অল্ট ভি জাস্ট ক্লিক করলাম, আমার পিকচারটা এসে বসে যাবে। ওকে, তো আমার এখানে কাট আউট পিকচার তৈরি হয়ে গেল। তো আমি এখানে গিয়ে দেখি কাট আউট পিকচার তৈরি করার পর এখানে কিছু কিছু জিনিস ডিফেক্ট থেকে গেছে, এইখানটা ঠিক সমান হয়নি, এখানটা সমান হয়নি। তো আমি এখানে গিয়ে এই টুলসে যাব, আগে এই বক্সটা ক্লিক করব যে বক্সটা এনেছি, এবং এখানে গিয়ে যে 0.5 বা 0.5 যে রুল অপশন দেওয়া সেটাকে 0 করে দেবো, অর্থাৎ রুলটা থাকবে না। এবং এই যে রুলটা থাকবে না, এবং এই যে টুলসটা যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল, এই যে ডট গুলো যেটা আমার শো করছে এই ডট গুলোকে ক্লিক করে করে আমি এটাকে একটু অপশন গুলো বাড়িয়ে দেবো কমিয়ে দেবো। দেখি আমরা দেখো আমার এখানে গিয়ে একটু কমে যাচ্ছে কি, এখানে একটু মানে প্রবলেম হচ্ছে, এখানে গিয়ে একটু সমান সমান করে দেবো, বা এখানে গিয়ে একটু বাড়িয়ে দেবো কমিয়ে দেবো। এইখানে গিয়ে যে উঠে গেছে এটাকে নিচের দিকে একটু স্লাইড নামিয়ে দেবো। এইখানে যেটা এদিকে হয়ে গেছে আরেকটু সেটাকে একদম মিশিয়ে দেবো। এই এডিট গুলো আমরা এখানে করতে পারবো যদি আমরা যখন ক্লিক করতে করতে যাচ্ছি, সেই ক্লিক করতে করতে গিয়ে যখন যাব সেই ক্লিক করতে করতে সেই পয়েন্ট গুলো শো করবে, সেই পয়েন্ট গুলো দিয়ে আমরা সেটাকে এডিট করতে পারবো। এইগুলো সবটাই তোমার দেখার উপর ডিপেন্ড করবে। এইভাবে আমরা টোটাল কাট আউট পিকচারটাকে তৈরি করব। ঠিক সেম ভাবে আমরা এদিকে গিয়েও আবার সেম ভাবে এদিকে গিয়ে আমরা কাট আউট পিকচার তৈরি করব। আমরা এখানে গিয়ে একটা রুল দেব, যে রুলটাকে বলা হচ্ছে এখান থেকে একটা হরাইজন্টাল গ্রিড, এখানে হরাইজন্টাল গ্রিড টানবো যেটা কিনা এই লেভেল আর এই লেভেল যাতে কাট আউটের পর সমান হয়, এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল গ্রিড লাইন। আমি সেই হরাইজন্টাল গ্রিড লাইন যেমন টানলাম, ভার্টিক্যালও গ্রিড লাইন টানা যাবে, আবার এখানে কি ভার্টিক্যাল গ্রিড লাইনও টানা যাবে। বাট এই ভার্টিক্যাল গ্রিড লাইন বা হরাইজন্টাল গ্রিড লাইনটাকে আমরা কিভাবে ডিলিট করব, না জাস্ট ডবল ক্লিক অ্যান্ড ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার গ্রিডটাকে কেন প্রয়োজন, না গ্রিডটা আমার প্রয়োজন হচ্ছে এক্সাক্ট মেজারমেন্ট, আমার ঠিক অ্যালাইনমেন্টটা ঠিক সমান থাকবে কিনা, এক্সাক্ট মেজারমেন্ট ঠিক থাকবে, অ্যালাইনমেন্ট ঠিক থাকবে কিনা, সেই অ্যালাইনমেন্টটাকে জন্য আমার গ্রিডটাকে টানার দরকার আছে। আমি এখানে গিয়ে একটা টেক্সট বক্স টানবো, যে টেক্সট বক্সটাকে একটা বক্সটাকে এখানে একটা বক্স টানলাম, যে বক্সটাকে আমি এখানে গিয়ে একটা আউটলাইন বর্ডার দেবো। এখানে গিয়ে একটা আউটলাইন বর্ডার দিলাম 1 পয়েন্ট। এখানে গিয়ে কি লিখবো, এখানে গিয়ে লিখবো এই সৌরভের পিকচার বা সৌরভের আর্টিকেল বা সৌরভের নিউজটা কোথায় আছে। সাপোজ আমি সৌরভের ইন্টারভিউ নিয়েছি, সেই ইন্টারভিউটা কোথায় আছে, পেজ 12 অর্থাৎ স্পোর্টস পেজে আছে আমার ইন্টারভিউটা। অর্থাৎ আমি এটাকে নিয়ে গিয়ে টোটালটা কি করব, রাইট অ্যালাইনমেন্ট। ওকে, আমার এইখানে যে নিজে ডান দিকে লেগে আছে উপর দিকে লেগে আছে, আমি তো জানি এর আগেরটা উপর দিকে লেগে থাকা মানে এখান থেকে -5 অথবা 7 করবো, নিচের দিকে নেমে আসবে, 7টা অনেক বেশি হয়ে গেল।
-5 করব এবং ডান দিক থেকে যেটা ছাড়ানোর জন্য কি করব, ডান দিক থেকে ছাড়াবার জন্য প্যারাগ্রাফ অপশনে যাব। আমি যদি এই টুলস থেকে প্যারাগ্রাফ অপশন না পাই তাহলে আমি কি করব, আমরা এখান থেকে টাইপ অপশনে যাব, প্যারাগ্রাফ পাবো, অথবা এখান থেকে গিয়ে আমরা যে মেনুটা আছে এখানে গিয়ে ক্লিক করব। আমরা এই যে মেনুগুলো মেনু বারটা এখানে আমার রাখা আছে, এখানে গিয়ে ক্লিক করব এবং এই যে রাইট অপশন, এই যে রাইট, এখানে গিয়ে আমরা 2 অথবা 3 দেবো এবং অটোমেটিক ডান দিক থেকে সরে যাবে। আমি এটাকে নিচের দিকে নামিয়ে দেবো যতক্ষণ একদম নিচের দিকে। এবং ইন্টারভিউ লেখাটা যেহেতু এটা আমার একটা হেডলাইন, আমি এই লেখাটাকে ধরে একটু পয়েন্ট সাইজটা 12 এর জায়গায় পয়েন্ট সাইজটা 18 করে দেবো এবং এইখানে গিয়ে আমি কালারটা চেঞ্জ করে একটা অন্য কোনো কালার করে দেবো এবং এইখানে গিয়ে এই যে লেগে গেছে নিচ থেকে আবার লেগে গেছে মিডিল বরাবর নিয়ে আসবো, মিডিল বরাবর নিয়ে আসবো। এই এই যে জায়গাটা, এই যে বক্সটা যেটা হয়ে আছে, এটাকে ধরে রাইট বটন ক্লিক করব, রাইট বটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে চলে যাব সেন্ড টু ব্যাক। অর্থাৎ আমার এখানে সেন্ড টু ব্যাক যখনই করলাম আমার সৌরভের পেছন দিকে, পিকচারের পেছন দিকে চলে গেল। আমরা রুলটাকে অফ করে দেখে নিই, রুলটাকে অফ করে দেখে নিই কিরকম দেখতে লাগছে। অর্থাৎ আমার রুলটাকে অফ করে দেখে নিলে আমার ঠিক এইভাবেই আমার টোটাল নিউ মানে ইয়ার প্যানেল বা এই ধরনের জিনিসটা তৈরি হবে। ঠিক সেম ভাবে আমরা তৈরি করব রাইট হ্যান্ড সাইডের আবার ইয়ার প্যানেল। এটাকে ধরে নিয়ে যাব, এটাকে ধরে নিয়ে গিয়ে কপি করব অথবা এখানে গিয়ে পেস্ট করব। ওকে, কপি করে এখানে গিয়ে পেস্ট করলাম, কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি, এবং এটাকে নিয়ে গেলাম আমরা এদিকে। এই যে গ্রিড রুলের মানেটা হবে এইখানে, অর্থাৎ এক্সাক্ট জায়গায় কি আমার এই অ্যালাইনমেন্টটা সেম থাকবে। এটা যেমন ওইদিকে যেমন আমরা করেছিলাম রাইটে, এটাকে কি আমাকে ন্যাচারালি লেফট করতে হবে টোটাল লেখাটাকে। এখানে গিয়ে টোটাল লেখাটাকে লেফট করতে হবে এবং এইখানে গিয়ে সেম ভাবে প্যারাগ্রাফে গিয়ে লেফটে গিয়ে আমাকে জায়গাটা ছাড়তে হবে 2, যেটা ওইখানে ছেড়েছিলাম। ঠিক এইভাবে আমরা এখানে কাজটা করব এবং এইখানে গিয়ে যেটা করতে হবে এরপরে মাস্টেড এবং আমরা এরপরে ডেডলাইন আসবো। এইখানে গিয়ে আবার একটা ন্যাচারালি টেক্সট বক্স টানবো ঠিক মিডিল পোর্শনে, অর্থাৎ ইন বিটুইন ইয়ার প্যানেল। আবার মাস্টেড তৈরি হবে পেপারের নাম। মাস্টেড আমি আগে বলেছি, মাস্টেড মানে হচ্ছে পেপারের নাম। সেই পেপারের নামটা দেবো, দিয়ে আমি এখানে একটা পেপারের নামটা পয়েন্ট সাইজ যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া যায় সে বাড়িয়ে দেবো এবং এখানে গিয়ে ম্যানুয়ালি বাড়াবো। এটাকে গিয়ে আমি আমার মাস্টার যেটা রাখতে চাই সেটা রাখবো। দেখে নিচ্ছি আমরা এখানে কি একটা জিনিস দেখে নিচ্ছি যে আমাদের এই রুলগুলোতে লেগে যাচ্ছে, অর্থাৎ এই যে রুলগুলোতে যেটা লেগে যাচ্ছে সেই রুলগুলোকে আমরা একটু কমিয়ে দেবো বা সেইগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে রাখতে হবে। সেইগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে এখানে গিয়ে ন্যাচারালি আমরা অ্যারেঞ্জ করে দিই, দিয়ে সেন্ড টু ব্যাক। ওকে, এটা ব্যাকে চলে গেল। এর নিচে যাবে ঠিক ডেডলাইন, যে ডেডলাইনে আমার তারিখ বসবে। তারিখটা কি বসবে? ফার্স্ট প্লেস। প্লেস মানে যেটা হচ্ছে যেখান থেকে প্রিন্টিং হচ্ছে, অর্থাৎ আমি যদি কলকাতা থেকে প্রিন্টিং করি কলকাতা বসবে, যদি দিল্লি থেকে প্রিন্টিং হয় দিল্লি বসবে, শিলিগুড়ি থেকে প্রিন্টিং হলে শিলিগুড়ি বসবে। ফার্স্ট যাবে প্লেস, তারপরে আজকের ডেট, আজকের ডেট যাবে, তারপরে ইয়ার, তারপরে ডে, তারপরে প্রাইস। অর্থাৎ এই যে ডেডলাইন, যে ডেডলাইন, এই ডেডলাইনটা ঠিক এইভাবেই হবে। ফার্স্ট প্লেস, তারপরে ডে, মান্থ, ইয়ার, মানডে অ্যান্ড প্রাইস। এরপরে তুমি ইন্টারনেট এগুলো দিতে পারি, বাট এইগুলো এখানে না বসে প্রিন্টার্স লাইনে বসবে, সেটা আমি পরে আসবো। এবং এইখানে গিয়ে এটা জেনারেলি 2 রকম অপশনে থাকতে পারে, সেটা হচ্ছে যে একটা ওপর নিচে রুল পড়তে পারে অথবা ব্যাকগ্রাউন্ড কালার পড়তে পারে, বাট যে কোনো একটা তোমাকে করতেই হবে। তো আমি এখানে গিয়ে যেটা সহজ একটা ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, এখানে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করলাম, সেই ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমি একটা কালার দিলাম। ওকে, অ্যান্ড দেন এইখানে গিয়ে আমি টোটাল টেক্সটটাকে ধরলাম, টেক্সটটাকে ধরে আমি এখানে গিয়ে হোয়াইট, এবং আমরা ন্যাচারালি এর আগে যে সব জিনিসগুলো শিখেছি এখানে গিয়ে আমার সেইখানে গিয়ে যেহেতু এটা ছোট 0.5 দিয়ে আমি নিচের দিকে নামিয়ে দেবো এবং এটা হচ্ছে আমার ডেডলাইন। তো স্টুডেন্টস, আজকে আমরা কি দেখলাম, হেয়ার প্যানেলে কিভাবে কাটার পিকচার নিয়ে আসতে হবে এবং কাটার পিকচারের সঙ্গে কি লেখা থাকবে। অর্থাৎ এখানে গিয়ে যেমন ইন্টারভিউ থাকবে, এখানে গিয়ে রোনাল্ডো যে একটা ধরো ইটালিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ওটা হ্যাটট্রিক করেছে, তার একটা কোনো নিউজ যেটা আমার পেজ 12 এ আছে বা পেজ 11 এ আছে বা পেজ 10 স্পোর্টস পেজে আছে, তার একটা নিউজ। অর্থাৎ এই পেজে যে নিউজ থাকবে তার কোনো লেখা কিন্তু এখানে যাবে না, অর্থাৎ ইনসাইড পেজে যে সব জিনিসগুলো থাকবে তার লেখা এখানে যাবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।